কি ব্যাপার? লাঞ্চ টাইম অলরেডি 2 মিনিট ওভার হয়ে গেছে, এখনো কেউ কাজ শুরু করে নাই? এই মুরব্বি, বাজে কয়টা? অলরেডি লাঞ্চের টাইম 2 মিনিট ওভার, তুমি এখনো বসে লাঞ্চ করতেছো? এতক্ষণ কি করছো? বাবা সকাল থেকে কটা কাজ জমা ছিল, ওই কাজ করতে করতে একটু লেট হয়ে গেছে। সমস্যা নাই, আমি খাওয়া দাওয়া করে এখনই যাইতেছি। মুরব্বি অত কিছু বুঝি না, তোমার লাঞ্চ টাইম ওভার, যাও কাজে যাও। বাবা সকাল থেকে কিছু খাই নাই, খুব খিদে লাগছে, ভাত করা দেন, আমি খাইয়েই কাজে যাইতেছি। আর দেরি রাতে কিছু দেখার টাইম নেই, যাও তো কাম করো। বই বাদ করে কুকুরে দিয়ে যা, হয় কাজে যাও, মুখের দিয়ে তাকারি চোখের লেগা। যাই স্যারের কাছে যাই, ছুটি নিয়ে আসি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। হয় তুমি কাজ না করে আমার চেম্বার রুমে কেন? স্যার আমার বউটা প্রেগনেন্ট, মেডিকেলে ভর্তি, বাচ্চা হবে। আমারে যদি 2 ঘন্টা ছুটি দিতেন। এই মুরব্বি, তুমি কি ফাইজলামি পাইছো? তুমি সকালে আইছো তোমার ইচ্ছায়, আর যাইতে হইবো আমার ইচ্ছায়। এখন 5টা পর্যন্ত ডিউটি করে তারপর তোমার যাইতে হইব। এখন তোমার বউ কি বাঁচলো নাকি মরলো, অত কিছু দেখার টাইম আমার নাই। যাও কাজ করো। স্যার আমার বউটা খুবই অসুস্থ, আমি যাবো আর আসবো। এই চাচা, তুমি কি বাংলা ভাষা বুঝো না? তোমার যাইতেও কইছি না, যাও। ঠিক আছে স্যার। আরে শিমুল সাহেব যে, ভালো আছেন? জি ভাই, ভালো আছি। ভালো কোথায়? এমডি স্যার না আসার কথা ছিল, আসলো না যে? শোনেন রাজ সাহেব, স্যারের এই ফ্যাক্টরি বাদেও আরো 8টা ফ্যাক্টরি আছে, আর এই শাখাটাই হচ্ছে সব থেকে ছোট শাখা। স্যার ওগুলো নিয়ে ব্যস্ত আছে, এই জন্য আসতে পারে নাই। তারপরেও আমি জয়েন দিতে 6 মাস হয়ে গেছে, এখন এমডি স্যারের সাথে দেখা হয় নাই। কেমন জানি বিষয়টা দেখা যায় না। আসবে স্যার, আসবে অতি শীঘ্রই স্যারের সাথে আপনার দেখা হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। আর বাই দ্য ওয়ে, উনি কি? উনি হচ্ছে আমার পরিচিত। উনি সোয়েটারের কাজ ভালো বোঝে তো, উনি একজন সুপারভাইজার। আপনার না সুপারভাইজার লাগবে, সেজন্য নিয়ে আসলাম, দেখেন হয় কিনা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি, আপনি যান। ঠিক আছে ভাই। এই আপনার নাম কি? স্যার আমার নাম হচ্ছে মুন্না। ও আচ্ছা, আগে কোথায় চাকরি করছেন? স্যার জরুন গ্রুপে ছিলাম, সুপারভাইজারের 10 বছর অভিজ্ঞতা আছে স্যার। 10 বছর? না ঠিক আছে, চলবে। এখানে চাকরি করতে হলে একটা শর্ত আছে। কি শর্ত স্যার? শর্তটা হচ্ছে আপনার বেতন হচ্ছে 18,000, মাস শেষে আপনি 15,000 পাবেন, আর বাকি 3,000 আমি পাবো। স্যার বিষয়টা কেমন না? স্যার আমি সারা মাস কষ্ট করে 18,000 টাকা স্যালারি পাবো, সেখান থেকে আপনি 3,000 টাকা নিবেন। শুনেন, আমি এত কথা পছন্দ করি না, যদি আপনার পোষায় করবেন, না হলে আপনি আসতে পারেন। স্যার চাকরিটা আমার খুবই দরকার। ঠিক আছে স্যার। ওকে, আমি দেখছি। এই রোমান, এদিকে আসো তো। জি স্যার, বলেন। ওনাকে বি সেকশনের সুপারভাইজারের কাজটা বুঝিয়ে দাও। ওকে স্যার। এই শুনেন, বিষয়টা যাতে কেউ বুঝতে না পারে, যান। ওকে স্যার। ভাই আমার সাথে আসেন। জি ভাই চলেন। এই লাইনে 1 ঘন্টা কত পিস প্রোডাকশন দিতেছস? কেন স্যার 50 পিস টার্গেট দিয়েছেন? 50 পিসই স্যার। এই বেটা, ঘন্টা প্রোডাকশন দিবি 55 পিস, যদি না দিতে পারো ছুটির পরে কাজ করে দিয়ে তারপর বাসা যাবি। স্যার বড় ছিল 50 পিস তো তাই। হ্যাঁ বেটা, বেশি কথা কস, বুড়ে যাইলে কে থাকুক, আমি যেটা কইছি ওইটাই। এখন কাজ কর। ঠিক আছে স্যার। ওই ও, চল। আর স্যার ওয়ার্কার বলা বলি করতেছিল 5টার পর নাকি 10 মিনিট টিফিন টাইম দেন না স্যার। যদি টিফিন টাইম দিতেন তারা টিফিন খাইতো। ওয়ার্কারের কোনো টিফিন টাইম নেই, যারটা এই সময় মতো খাইয়ে নিব। স্যার এমডি স্যার নাকি 10 মিনিট করে টাইম দিছে, কিন্তু আপনি দিচ্ছেন না। এই বেটা, তুই তো বালপাকনামি করস কি লাগা? জয়েন দিছিস যে একদিন হয় নাই, একদম ঘাট ধরে বাইরে করে দেবো। বেশি কথা না কই চুপচাপ ঠিক কাজ আছে, কর। ওই চল। এই চাচা এদিকে শুনে যান। কি হয়েছে চাচা, মন খারাপ কেন? কি বলবো, আপনি নতুন মানুষ, ম্যানেজারটা খুব খারাপ লোক। 10 তারিখে সব ফ্যাক্টরিতে বেতন দেয়, হে দেয় 15 তারিখ 17 তারিখে। এই একটা হারামি। আর আমাকে এমবি সব খুব ভালো মানুষ, হ্যাঁ বেতন 10 তারিখে দিয়ে দেয়, কিন্তু হ্যাঁ ঘুরায়। কোন ওয়ার্কার খাইতে গেলি হ্যাঁ খালি ক্যাট করে, ছুটি চাইলি তো ছুটি দেয়ই না। ও খাবার কথা কি জানি কইলেন, খাবার জন্য ক্যাটক্যাট করে কে? আপনি তো নতুন সুপারভাইজার, কি কব আপনারে। এই ফ্যাক্টরি তরকার নিয়োগে আছে 602 জন, কিন্তু বাস্তবে কাজ করে 572 জন। 572 জন দেয় সেম প্রোডাকশন উড়ায়, আর বাকি 30 জনের বুহা কাট করে সেই বেতনের টাকাটা সে মাইরে দেয়। বুঝতে পারছি, আপনি যান। আচ্ছা ঠিক আছে। এই তুমি আমার চেম্বার রুমে কেন? কিরে তুই ওয়ার্কারে টিফিন করার টাইম দিস না, আর তুই আর নিজে ওই টিফিন করস? রাখ এনে রাখমু মানে? রাখ রাখ, দাঁড়া। হই, হই, আয় এদিকে। হাউ ডেয়ার ইউ, তুমি আমার গায়ে হাত দিয়েছো? তোমার চাকরি আজকে নোট করে দিব। কে কার চাকরি নোট করে? আয় শিমুল এদিকে আয়। জি স্যার। এই ম্যানেজার রে, আজকে দিনের ভিতর গাট্টি বাটি গোল করে ওরা ছাটাই করবি। না না ছাটাই না, ওরা ডাইরেক্ট পুলিশে দিবি। এই ওর এত বড় সাহস, ওই আমার গায়ে হাত তুলছে। ওই কে? আরে রাজ সাহেব, উনি হচ্ছে এই আহাত গ্রুপের একমাত্র এমডি, আমাদের স্যার আহাত চৌধুরী। হ্যাঁ এমডি মানে? বুঝলাম না তো। বুঝেন নাই? স্যার এই নাটকটা কেন সাজাইছে শোনেন তাহলে। স্যার ফ্যাক্টরির সবাই লাঞ্চে গেছে, তাই বিদ্যুৎ বন্ধ আছে, লাঞ্চ টাইম প্রায় শেষ। উনি কে? উনি তো আমাদের নতুন ম্যানেজার।
উনি মুরব্বীর সামনে থেকে ভাতের প্লেট টেনে নিল কেন এভাবে? স্যার উনি এমনই সবসময় ওয়ার্কারদের সাথে খারাপ ব্যবহার করে, এই জন্যই এই শাখায় ওয়ার্কার থেকে না স্যার। ও, উনি সেই নাটকগুলো না? জি স্যার। আচ্ছা শোনেন, আমি এখানে ওয়ার্কার হিসেবে ঢুকবো, আপনি ইন্ট্রোডিউস করে দেবেন, আমি একজন সুপারভাইজার, ও জানি কিছু বুঝতে না পারে। ওকে? ওকে স্যার। আমি ওয়ার্কার হয়ে দেখতে চাই যে এই শাখায় ওয়ার্কার টিকে না কেন। ঠিক আছে স্যার। আচ্ছা চলেন। সবকিছুই তো শুনলেন। স্যার প্লিজ আমার মাফ করে দেন স্যার, জীবনে আর এমন ভুল হইব না। শোন, আমার টোটাল 8টা ফ্যাক্টরির মধ্যে এটা একটু লো, এটার ভিতরে ওয়ার্কার কেন টিকে না সেটা তখন আমি জানলাম। আর তোর মতো ম্যানেজার যেই কোম্পানিতে আছে ওই কোম্পানি কোনোদিন উন্নতি করতে পারবো না। এই ফ্যাক্টরিতে 602 জন ওয়ার্কার নিয়োগ দেওয়া, আর তুই 572 জন নিয়ে কাজ করস। তুই কত বড় হারামি, 572 জন ওয়ার্কার কাজ করে বাকি 3 জনের স্যালারি তুই মাইরা দেস। আর তুই কত বড় জালিম রে, মানুষ খাওয়ার সময় তার ভাতের প্লেট টেনে না, খাওয়ার সময় তো পুলিশও আসামি ধরে না। তুই প্রত্যেকটা ওয়ার্কারের সাথে খারাপ ব্যবহার করস। শোন, গার্মেন্টসে প্রোডাকশনের দরকার আছে, কিন্তু সেটা ওয়ার্কারে কষ্ট দিয়ে না। ওয়ার্কার ছুটি চাইলে ছুটি দিতে হবে, খাওয়ার সময় খাওয়ার টাইম দিতে হবে। তোর সামনে দিয়ে আমি খাবার নিচ্ছি তোকে বোঝানোর জন্য, যে ওয়ার্কারের সামনে দিয়ে তুই খাবার টেনে নিস তখন কেমন লাগে। আয়, আরে নিয়ে দা। স্যার প্লিজ মাফ করে দেন না। এই আয় আয় ভাইরা। আয় চাচা, এদিকে আসেন। জি স্যার।